দেশের সরকার হোক, সরকারের পাওয়ার চিরজীবন থাকে না বাবা। যদি কোনো সরকারে দেশ সুন্দর করে চালায় চিরজীবন তাই থাকবা, যতদিন তার শরীর বালা থাকবো, সচ্ছল থাকবা, রিটায়ার্ডের আগ পর্যন্ত থাকবা। আর যেদিন যে দেশের বাচ্চা সরকারে মানুষের উপর জুলুম অত্যাচার করবা, আল্লাহর জাতর বরদাস্ত হইতো না, তার পতন ঘটব, তাই ধ্বংস হইবা। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক দেশের একজন সরকার আসলা বাবা, একজন দেশের প্রধান নেতা আসলা, তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে, শিক্ষার্থীরা আন্দোলন করার কারণে দেশ তাকে তাড়াই দিলা। শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম, আমি এক সময় চিন্তা করি, হায় রে হায়, একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে। দেশের প্রধানমন্ত্রী আসলা 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ তখ চিনাইয়া নিতে সময় লাগে, আল্লাহ সময় লাগে না। একটা সিংহাসন ছিনাইয়া নিতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা আগে আসলা প্রধানমন্ত্রী, 1 ঘন্টা বাদে দেখা যায় সাধারণ মানুষ, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। আজকে আমাদের দেশে ওখানুবালা শুক্রিয়া, আমাদের ভারতবর্ষে সেই দেশের একজন মন্ত্রীর এইভাবে জায়গা দিত। এটা নিয়ম আছে, আমরার দেশে একটা গাইডলাইনও আছে। আজকে ভারতের যদি কোনো বড় একজন নেতা দেশদ্রোহী হয়ে যান, দেশত কোনো সময় প্রেশার পড়ে যায়, অন্য দেশে গেলে আরেক দেশের সরকারে আশ্রয় দেয়। বাংলাদেশের তসলিমা নাসরিন নামক একজন মহিলা আসলা, উচ্চ শিক্ষিত, সেই মহিলা ভারতবর্ষে আসন বহু বছর তাকিয়া, তাই হাসিনারে আমাদের দেশের সরকারে স্থান দিছে, জায়গা দিছে। এইভাবে ভারতে যদি এইভাবে কোনোদিন খেয়র রয়, আমাদের ডক্টর জাকির নায়ক কত একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তির দেখক জ্ঞানের অভাব নাই, কত জ্ঞানী একজন ব্যক্তি আজকে মালয়েশিয়ার মধ্যে আসন। শিক্ষার যোগ্যতা থাকার কারণে, সেই দেশে যাওয়ার কারণে তার সম্মান কমছে না। আমার লাগান যদি খেয়ে হইতে কইলা মানে খাদিমি কিচ্ছু আসেনি মসজিদ, হ্যাঁ খেয়ে কইলা মানে খাজুর বাগানে কিচ্ছু আসেনি, দেও ভাই নাই, আমি দেশ ছাড়িয়ে আইছি। হ্যাঁ খেয়ে কইলা মানে মাজরার বিছা আসেনি। বেটা দেখো জ্ঞান অর্জন করায়, জ্ঞান লাভ করায়। আজকে দেখুন শিক্ষিত মানুষের সেই দেশে যাওয়ার পরেও তার শিক্ষার গুণ রয়েছে, সেই দেশের সরকারে কতটুকু সাপোর্ট করছে। বড় বড় সেমিনারও যাইতরা, বড় বড় কোচিং সেন্টার চালাইতরা, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে আরও জ্ঞান লইতরা, শিক্ষার ব্যাপারে কিভাবে শিক্ষা অর্জন করা যায়, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায়, ব্যক্তির কাছে এইভাবে জ্ঞান অর্জন করা লইতরা। বেটার হৌ দেশেও আমরা দেশের যে ডক্টর জাকির নায়ক, সেই দেশে যাওয়ায় সম্মান কমছে নি না দিছে, কিন্তু কোনো কামও লাগছে না। শয়তানে যা খান্দন খান্দিছে। আহসানুল মাওয়াইজ কিতাবে লেখছেন, মুসা নবী একদিন এক নদীত গিয়ে হাত ধুইছেন, দেখুন নদীর পানি গরম। আপনার অর্থাৎ ছোট নদী আছে না নালা, ইটা যদি একেবারে আষাঢ় মাস গরম যদি রোদ দে 45 ডিগ্রি থাকে, এরপর নদীর পানি গরম হয়নি। মুসা নবী দেখুন এক নালার পানি কিছু গরম গরম কইলারি কিতা ব্যাপার, উজাইয়া রানা দিছিল উফরে দিয়া। যাইতে যেতে গিয়া দেখুন আর একটা পাহাড় থেকে ছোট্ট এক নালা বা পানি, ওটাও কিছু গরম, কুসুম গরম আর কিছু গরম। কিতাব লেখছেন গিয়া দেখুন টিলার উপরে পাহাড়ও সদ্যাত পড়িয়া খালি খান্দে, কইলার ইগু কি অত ভাড়া খান্দে, আর ইগুর চকুর পানি বাইয়ার নদীত গিয়া পড়ে, কি যা চকুর পানি বুঝাইতরানি। আর আমরা সিফিয়াও একুটা বার করতে পারি না, হ্যাঁ কি জাত খান্দন বুঝাইতরানি। খান্দন যদি খেয়ের আয়ও নাও ভালা, চকুর পানি কিছু গরম নানি, উমলি গরম না, খেয়েও কইতে পারত না যদি খান্দন উন্দন না খাবারে। খান্দক কয় একদিন, আর খান্দন এত পিঁয়াজ দিও আর নকুয়া বেটিনতে পিঁয়াজ চালিলে খান্দন আয় না, আয় না চা আমি খাইতাম না, আমি সাদা চা খাই না, হতে না খামলে লাগতো না। যার কারণে বিশেষ করিয়া খান্দন যদি আয় না রে বা পিঁয়াজ বসাইলো একদিন আইব থোড়া চকুর ভাজি, তো বুধবাই মো হাসাও গরম নি, এর লাগে খান্দকা ছোটবেলা খান্দি শুনতে ফাউর লিছো। এর কারণে খান্দিতা দেখুন মুসা নবী কইলারে খেয়ে খান্দে রে সৈদ্যার হালত করিয়া, কইলা বা তুমি খেয়ে রেবো খান্দ বলে, আমি শয়তান হে উঠিয়া কই বলে তোর খান্দোস কিতার লাগি বলে খান্দি, আর আমি তো শয়তান হয়ে গেছি, আল্লাহর বদ্ধ আমার লানত পড়ে গেছে, আমি তো আগেই আসলাম না, ফিরিস্তা আসলাম বলে, আমি সবটা জানি। ও তোরে আইজ বালা করি দেখলাম, তুই ওলা খান্দন জানোস নি, কিতার লাগি খান্দি বলে, ও তার লাগি বলে, দেখি খান্দি আল্লাহর মায়া লাগি যেতে পারে, আদমের তো খান্দিছ।
আহসানুল মাওয়াজ কিতাব লেখছেন ও সময় হইল মুসা আপনি যখন আইসন আমি বহুত খান্দিছি তা আল্লাহ শুনুন না একবার আল্লাহর কাছে তুলা মানে সুপারিশ করক আল্লাহ আমার তুলা আগর জায়গাত নি থাকি তার আগর জায়গা কেন জানুন শয়তান তো মুআল্লিমুল মালাইকা ফরিস্তা হলো 4 নম্বর আসমানো 4 নম্বর আসমানো স্থান আসলো রে কিলা দেখছেন আমি কই বাট্টি হয়েও ঘটনা আনি রসুল্লাহ মেরাজ থেকে আসার পরে নিচর আসমানো দেখুন একজন মানুষের সুরতে অপেক্ষা করে নবীজে কইলা তুমি খেয়ে রব বলে আমি শয়তান বলে কিতার লাগে অপেক্ষা করে বলে তোরা জিজ্ঞাসা করতাম আপনারে আপনার তো মেরাজ নসিব হয়েছে 7 আসমান ফাড়ি দি গেছেন 4 নম্বর আসমানো কিতা দেখলা আপনি নবীজিরে প্রশ্ন করে দিছি নবীজি কইলা 4 নম্বর আসমান ওলা সুন্দর এখন তখ্ত দেখছি সোনার খুব সুন্দর সোনার একটা ফাড়ও দেখছি হেউ সময় খান দিছে কইলা হায় রে হায় সব জায়গা রইছে যাবো জিকা আমরা ইলা জিকাই মুনানি মণিপুর দোকান আসলো গন্ডগুলিয়ে ফালাইয়া আইছি কি তার আমার দোকানই কেন আছে বলে ওই এক নাগায় দেখছি অন সবজি উবজি বেছে বলে হাই রে হায় কই মুনানি কোনো সময় ইলা ওয়া নানি কোনো সময় ফালাইয়া আই আমরা কোনো জায়গায় গন্ডগুল লাগে আখতা ফালাইয়া আই তো দোকান ফালাইয়া আইলে জিকাইবা আপনি আসেন দিবই কান বলে ওই ওই যে দোকানদারি করে তো হইল হাই রে হায় আমার সারাটা জায়গা রইল বলে তুন কিতার লাগি জিকাইলে বলে ও তার লাগি তার তখ্তর মালিক নাই এখন এক আল্লাহর কথা শুনছিল না খেয়াল করবা এক আল্লাহর হুকুম মানল না খানুয়াইয়া বসিছি উপর আসমানে যাইতে পারে না ও নিচে তার স্থান ও শেষ দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দেশের একজন সরকার আসলা বাবা একজন দেশের প্রধান নেতা আসলা তাই দেশের শিক্ষার্থীরা বিশেষ করে আন্দোলন করার কারণে দেশ তাকে তাড়াই দিলা শেখ হাসিনা দেশ ছাড়িয়া যখন হেলিকপ্টারে উঠিয়া ভারতে অবস্থান করলাম আমি এক সময় চিন্তা করি হায় রে হায় একটা দেশের প্রধানমন্ত্রী হইতে কত মেহনত লাগে দেশের প্রধানমন্ত্রী আসলা 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা বাদে ভারত আগরতলাতে সাধারণ এক নাগরিক হয়ে গেলাম আল্লাহ তখ চিনাইয়া নিতে সময় লাগিল আল্লাহ সময় লাগে না একটা সিংহাসন ছিনাইয়া নিতে মাত্র 1 ঘন্টা সময় লাগছে 1 ঘন্টা আগে আসলা প্রধানমন্ত্রী 1 ঘন্টা বাদে দেখা যায় সাধারণ মানুষ কোনো পাওয়ার নাই কোনো শক্তি নাই আজকে আমাদের দেশে ওখানুবালা শুক্রিয়া আমাদের ভারতবর্ষে সেই দেশের একজন মন্ত্রীর এইভাবে জায়গা দিত এটা নিয়ম আছে আমরা দেশে একটা গাইডলাইনও আছে আজকে ভারতের যদি কোনো বড় একজন নেতা দেশদ্রোহী হয়ে যান দেশত কোনো সময় প্রেসার পড়ে যায় অন্য দেশে গেলে আরেক দেশের সরকারে আশ্রয় দেয় বাংলাদেশের তসলিমা নাসরিন নামক একজন মহিলা আসলা উচ্চ শিক্ষিত সেই মহিলা ভারতবর্ষে আসন বহু বছর তাকিয়া তাই হাসিনারে আমাদের দেশের সরকারে স্থান দিছে জায়গা দিছে এইভাবে ভারতে যদি এইভাবে কোনোদিন খেয়র রয় আমাদের ডক্টর জাকির নায়ক কত একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তির দেখক জ্ঞানের অভাব নাই কত জ্ঞানী একজন ব্যক্তি আজকে মালয়েশিয়ার মধ্যে আসন শিক্ষার যোগ্যতা থাকার কারণে সেই দেশে যাওয়ার কারণে তার সম্মান কমছে না আমার লাগান যদি কেউ হইতে কইলা মানে খাদিমি কিচ্ছু আসেনি মসজিদর হ্যাঁ সেও কইলা মানে খাজুর বাগানে কিচ্ছু আসেনি দেহ উপায় নাই আমি দেশ ছাড়িয়ে আইছি হ্যাঁ সেও কইলা মানে মাজরার বিছা আসেনি বেটা দেখো জ্ঞান অর্জন করায় জ্ঞান লাভ করায় আজকে দেখুন শিক্ষিত মানুষের সেই দেশে যাওয়ার পরেও তার শিক্ষার গুণ রয়েছে সেই দেশের সরকারে কতটুকু সাপোর্ট করছে বড় বড় সেমিনারও যাইতরা বড় বড় কোচিং সেন্টার চালাইতরা বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে আরও জ্ঞান লইতরা শিক্ষার ব্যাপারে কিভাবে শিক্ষা অর্জন করা যায় শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায় ব্যক্তির কাছে এইভাবে জ্ঞান অর্জন করা লইতরা বেটার হৌ দেশেও আমরা দেশের যে ডক্টর জাকির নায়ক সেই দেশে যাওয়ায় সম্মান কমছে নি না আমি সৌদি আরব 2023 গিয়া দেখলাম একটা জিনিস আমি উপলব্ধি করলাম কিছু আমরা দেশের বাইরে পাইলাম এক বাইরে পাইলাম 95,000 টাকা বেতন এক কোম্পানির চাকরি করডা কইলাম রব ভাই তোমার ডিগ্রি কতখান কইলা আমি ডিগ্রি কমপ্লিট করছি কম্পিউটার শিখছি কম্পিউটার একটা ক্লাস কমপ্লিট করছি এর গতিকে আমি কোম্পানির চাকরি পাইছি 12 ঘন্টা ডিউটি করতে লাগে মাত্র 8 ঘন্টা 4 ঘন্টা লাগে না এমনি যাওয়া আসা রেস্টে যায়গি 95,000 টাকা বেতন আমার ইন্ডিয়ার দেশের এক ভাই সৌদি আরবে গিয়ে ডিউটি করডা একটু কষ্ট প্রবাসের জীবন বাইরা দেশ থাকরা কিন্তু দেখো কয়েকজন এমপ্লয়ি মানুষের মতো 95,000 টাকা বেতন গড় বাড়াফি খানি তার নিজর 15,000 যদিও খাইলেন তবু 80,000 টাকা বাঁচে
আমার ভাইয়ের ডিগ্রি কমপ্লিট করার কারণে, কম্পিউটার শেখার কারণে একটা ভালো কোম্পানির চাকরি পাইছে, 95,000 টাকা বেতন। আর আমার ও দেশের কিছু ভাইয়াই নাচন এর 30-32,000 পায়, 40,000 বেতনের ঊর্ধ্বে নাই। কারণ কি এর আর কম্পিউটার জানা নাই, এর আর শিক্ষার যোগ্যতা কম, যার কারণে দেখছনি শিক্ষা কম হয়। সৌদি আরব গেলেও বেতন কম, শিক্ষা বেশ থাকার কারণে সেই দেশও যাওয়ার পরে বেতন বেশ। শিক্ষা বিফলে যায় না, শিক্ষা কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না। কিছু আমাদের দেশের মানুষের মনোভাব এই ধারণা বলে শিক্ষার লাভ নাই, শিক্ষা নিয়ে কিতা কর্তা চাকরি নাই। বাইরে খালি শিক্ষা অর্জন করেন না চাকরির জন্য, শিক্ষা আমাদের জন্য খুবই প্রয়োজন। বর্তমান সময়ে কেউ যদি ছেলে সন্তান হলে বিদেশ যদি পাঠাইতে চায়, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যদি পাঠাইতে চায়, আপনার ছেলে সন্তানকে যদি উন্নত কোনো ব্যবসা করাইতে চায়, তাহলে মাস্ট হয়ে গেছে গিয়ে কম্পিউটার শিক্ষা। কম্পিউটারের কারণে বেজান ফিসে বড় বিভিন্ন ট্রাভেলস ভিসা থাকে, কম্পিউটার জানা আসেনি, জানা থাকলে বালা বালা বিদেশের ভিসার লাইন মিলে বিদেশ যাই না গিয়া রুজি করক না, দেশ তাকি বিদেশ গেলে বালা। হ্যাঁ কষ্ট লাগে একটু বেশি বিদেশ বাড়ি, বেশ না 4-5 বছর 8 বছর ওই একটা পুঞ্জি বানিয়ে ইয়া পেট্রোল পাম্প খুলিয়া বই রো না ভারতে না, হ্যাঁ ফার বাইরে একটা পুঞ্জি বানাইতে না। এখন বাড়িতে কি না সরলে ফোড়া হয় না, বাড়িতে কি না সরলে রুজি হয় না, বুঝাইছেনি। ইতা এক গুরু আসন বিদেশ গিয়ে আউরি পয়সা উড়াইলাই, আউরি হনগে সার্কেসও দেওয়া পয়সা উড়ার, আউরি হনগে পার্ক হোকে। বিদেশ গেছো বেটা তুমি পার্ক ঘুরিবার লাগেনি, হনগিয়া দেখবাই হোক হানো সমুদ্রের হাতরে, বুঝাইছেন তা ফুটিছে তে ডেঙ্গু হয়ে গেছে গিয়া, ইগু বুড়বো খাস্তা বুঝাইছেন। বিদেশ গেছো রুজিত গেছো, হন রুজি হর ফাঁকানির কায়দা আছে, এতে পার্ককে পয়সা উড়াই দিন। আগলা থেকে ওখান দেখি লাস না বা, হ্যাঁ ইনুকে পয়সা উড়াস কিরিব। এর একদিন আমার গেছে এক গিয়ালা মোবাইল এগু দেখার, এগুর দাম 43,000 টাকা, বিবো সেট এগু দেখাইছে। আমি বললাম রি আল্লাহর দিগু তুমি কিলা লইলি রি, বয়সে বহুত পুরো 22-23 বছর হইব। কইল তা আমরা লইতাম পারবো, তা আপনারা হারতা না সিঁড়া, আপনারা আমার সিঁড়া কর। আমার ওগু দেখছ ওই তখন টেম্পার ভাটা লাগাইতাম সময় পাইয়ান না স্যার, বুঝাইছেন। তেগু বেশ দামি সেট না, 19,000 টাকার সেট আছে। যাও হইলইতা আপনারা পারতেন না, আপনারা খালি সিঁড়ামি করবা খালি। আমি বললাম বাচ্চারা বা সিঁড়াও বলা এগু লইলে কিলা রে, আমি তারে কইলাম তুমি কিতা খরচ, কয় আমি যোগালি করি। দেখছি হে যোগালি করে 43,000 টাকার সেট লই দিছে। কইলাম এগু কিলা লইলে কসাই, এ মিজোরাম তাকে আর কইলাম কিলা লইলে, বললে তো 3,000 দিছি না 2,000 দিছি, আর 1,000 টাকা গেছে গিয়ে ওগুত কিতা কিতি লাগানি, টোটাল 3,043, আর 40,000 দিতাম মাসও 2,000 করিয়া। বুধ ভাই রাইনি ইনস্টলমেন্টে মোবাইল লিয়ে আইছে। আমি কইলাম ওবা ইগু তো তোর দরকার নাই রে, তুই যে খাম কর দেব যোগালি সেট খানো ভালাই বেশ সরি বেলাই দিবি, এবং তোর ইগুর দরকারও নাই। ইগু তো একজন উচ্চ শিক্ষিত মানুষের দরকার, এক ভালো বিজনেসম্যানের দরকার, কেউ অনলাইন ব্যবসা করে, ভালো একজন অফিসারের দরকার, মহরির মানুষের দরকার, পুলিশ অফিসারের দরকার। আচ্ছা ঠিক আছে একজন পয়সালা মানুষের দরকার, শখ করি বেলা লই দিছে, পয়সা আছে বেটার ওলা ইনকাম আছে, কেশার মিল আছে, ওলা তুন বেটা আবো যোগালিবি, তুই নিকু কিতার লাগবি ইতা বুঝতাই নাই গেছে কি ভরিয়া। আজ কইলাম এক কথার প্রসঙ্গে শুনিয়া বড় দুঃখ লাগছে রে ভাই, তুন বেটা আবার রুজি জানো 43,000 টাকা সেট কি দরকার দি, রুজি শিখ বেটা ভাদে লইবে 43 না 1.5 লাখ দি লই লিবি। তবে আমি কই আর 1.5 লাখ দিই কেন, আমি কই আর ওখানে আমি কই আর ভুল কই আর কথার প্রসঙ্গে কইছি। আচ্ছা কইছেন 1.5 লাখ টাকার সেটে কোনোদিন কইছিলেন বুকুত লাগালে গুম লাগবো আর আমি ইলা কইছে নি সেটে বলে আইফোন নকু গড় রাখলে ইগে রাইট এসির লাখান বাতাস দিব, ইলা আসেনি কই যায় বলে আইফোন লগে রাখলে জ্ঞান বাড়ি দিব, ইলা কিচ্ছু আসেনি, এ একেবারে বেকার। ও কথার নেটটা একটু ফাস্ট চলবো, পিকচারটা সুন্দর আনবো তাও, আর কিচ্ছু আমি দেখি না। বলে আইফোনে গুম লাগাইব, আইফোনে ব্রেইন বাড়াইব, আইফোনে আপনারে বেশ করে সম্মানী বানাই আর কতখান নিব গিয়া, এক জরাও না ভাই। ইতাত পয়সা করছো না রে ভাই, এটা হলে এক সময় আইব করছি ভাই। ইতাত বিদেশ বাড়ি যাও, রুজি করো, আনলে দেশও রুজির লাইন করো। কারণ মানুষের জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন, জীবনটারে সাজো লাগাও, মেহনত করো, আল্লাহদারি ব্যাপারে মেহনত করো, দেশের রুজি রোজগার ব্যাপারে মেহনত করো, নেশা জাতীয় জিনিসরে বর্জন করো ভাই, লাইফ গঠন করো জীবনে ভাই, দামন্দই ভাই। এর কারণে আমি কথার প্রসঙ্গে হইলাম, যার কারণে বিশেষ করিয়া মাল যেটা সম্পদ বানাইতে হইলে জীবনে মেহনত লাগবো। আমি শয়তানোর মার থেকে বহুত জায়গায় গেছি গিয়া বুধবাইতে রাই।